আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের গণিতের তোমাদের গণিতের যে জ্যামিতি পার্ট আছে, সেই বৃত্ত চ্যাপ্টারে দেখবা তোমাদের হচ্ছে অনেকগুলো সম্পাদ্য বিন্দু আছে, তাই না? ওই সম্পাদ্যগুলো কিন্তু একটা জিনিস শিওর তোমার থাকবে এক্সামে। তোমার পরিবৃত্ত, বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত এই ৩ টা সম্পাদ্যের মধ্যে তোমার একটা শিওর থাকবে। তুমি এটা শিওর থাকো, কনফার্ম থাকো, বুঝছো? এটা থাকবেই তোমার, বোর্ডে থাকবে তোমার। কোনো বোর্ডে দিবে না হয়তো, কিন্তু অলমোস্ট প্রায় সব বোর্ডে থাকার পসিবিলিটি আছে, পসিবিলিটি 90%, বুঝছো? সো এই ৩টা সম্পাদ্য কোনোভাবে মিস দেওয়া যাবে না, বুঝছো? কোনোভাবেই না। সো তোমরা কিভাবে পরিবৃত্ত অঙ্কন করবে, বুঝছো? পরিবৃত্ত অঙ্কনে তোমাদের আজকে কোনো নির্দিষ্ট ত্রিভুজে পরিবৃত্ত কিভাবে, সমবাহু ত্রিভুজে পরিবৃত্ত কিভাবে অঙ্কন করবা, এটাই। সো পরিবৃত্ত অঙ্কন করার জন্য তোমাদের সর্বপ্রথম কি বলছে, সমবাহু ত্রিভুজে। সো প্রথমে তোমাদের সমবাহু ত্রিভুজটি বা আঁকতে হবে, সমবাহু ত্রিভুজ। সো আমরা নিয়ে নিলাম, এখানে যেহেতু আমরা মান এমনি ধরে করব, মানে মান দেয়া নাই, আর এক্সামে তোমার মান দিয়ে দেবে, বুঝছো? সো আমরা 4 দিয়ে দিলাম, 4 সেন্টিমিটার। এখন 4 সেন্টিমিটারের সমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। ওকে, এগুলা সূক্ষ্মভাবে যদি তোমরা ধরে করো তাহলে একটুও ভুল যাবে না, বুঝছো? কিন্তু যখন সূক্ষ্মাণু হবে না, সূক্ষ্মাণু ভাবে যদি না হয়, তাহলে পরিবৃত্ত অঙ্কন করার সময় তোমার একটু সমস্যা হবে। এটা দেখাচ্ছি তোমাদের। সো এটা প্রথমে তোমার মান দিয়ে নিবা। সো এটা দিয়ে নিবা বি সি এ বি সি সমবাহু ত্রিভুজ। এখন এ বি যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবে এ বি। ওকে, সো বি তে আমি কেন্দ্র করে এর অর্ধেকের বেশি নিলাম, অর্ধেকের বেশি, এই যে অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা চাপ কাটবা, এই ত্রিভুজের ভিতরে একটা চাপ কাটবা। ওকে, তারপর একে কেন্দ্র করে এখানে, এইখানে। এখন আবার এসি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা। ওকে, সো সি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি নিয়ে নিলাম, এখানে কাটবা, তারপর এখানে কাটবা ত্রিভুজের ভিতরে। আবার এ কে কেন্দ্র করে এখানে কাটবা, এখানে কাটবা। এখন এ বি আর এসির আমরা সমদ্বিখণ্ড আঁকলাম। ওকে, এখন দুইটা যোগ করে দিব। এখন আমরা কি করব, যোগ করে দিব এটা। ওকে, এটা এই দুইটা সমদ্বিখণ্ড আমরা যোগ করে দিলাম। এখন এইটা যোগ করে দিলাম, এই যে। এখন এই সমদ্বিখণ্ডকের তোমরা নামও চাইলে দিতে পারো, এটা দিতে পারো ই এফ, এটা জি এইচ। এখন এটা দুইটা মিলিত হয়েছে কোথায়, দুইটা মিলিত যেখানে হয়েছে এটার নাম দিবে তোমরা ও। ওকে, সো এখন এ আর ও যোগ করে দেব, শর্টকাট বুঝো তোমরা, এ আর ও ফার্স্ট। ওকে, বুঝছো কি, এ আর ও যোগ করে দিবা। যোগ করার পর এখন এই দুইটা এ থেকে ও, না, এখন এই মাপ নিয়া তুমি এই মাপ, এই যে এ আর ও, এই যে মাপটা, এই মাপটা তুমি ও কে কেন্দ্র করে নিবা, নিয়া তারপর তুমি এখানে একটা পরিবৃত্ত অঙ্কন করে দিবা, এভাবে। যদি এই যে একদম, বুঝছো, এভাবে চলে যাবে, তিনটার সাথে মিলে যাবে, একটু করে তিনটার সাথে মিল খাবে, এই যে পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল। এভাবে তোমরা খুব সহজেই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে পারো। আবার আমি বলি কিভাবে আঁকছি। প্রথমে সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিবা। অঙ্কন করার পর এ আর বি কে কেন্দ্র করে, মানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি কে কেন্দ্র করে একটা চাপ কাটবা, এখানে একটা চাপ কাটবা ত্রিভুজের ভিতরে, এ কে নিয়ে আবার কাটবা। ওকে, এবং এ সি আবার কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এসি কে কেন্দ্র করে কাটবা, আর এ কে কেন্দ্র করে কেটে নিবা। তারপরে এই দুইটা মিলিত করে দিবা, এই দুইটা মিলিত করে দিবা। মিলিত করার পর এই দুই এ আর ও যোগ করে দিবা, যেখানে মিলিত হলো এর বিন্দুর নাম ও, এ আর ও যোগ করে দিবা। যোগ করার পর
এই এইটুকু ব্যাসার্ধ নিয়ে তুমি ওকে কেন্দ্র করে বৃত্ত এঁকে দিবা, তাহলে পরিবৃত্ত অঙ্কন হয়ে যাবে। বুঝছো? এত সহজে তোমরা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে পারবা। এটাই। তোমরা কি বুঝছো? না বুঝলে কমেন্ট করো, ওকে? আর নেক্সটে আসতেছে অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত, তিনটের মধ্যে একটা আসবে, শিওর থাকো। বুঝছো? সো আসসালামু আলাইকুম।